ফ্রেন্ডস, প্রতিনিয়ত এই পৃথিবীতে যত মানুষের মৃত্যু হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ মারা যান হার্ট অ্যাটাকের কারণে। আর এই হার্ট অ্যাটাকের প্রধান কারণ হিসাবে আমরা যেগুলি জানি সেগুলি হলো রক্তে অতিরিক্ত কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া, অতিরিক্ত উচ্চ রক্তচাপ, দীর্ঘদিন ধরে যদি ডায়াবেটিসের সমস্যা থাকে এবং যদি সে ডায়াবেটিসের ট্রিটমেন্ট না চলে সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। স্থূলকায়তা বা অতিরিক্ত শরীরের ওজন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এছাড়া হার্ট অ্যাটাকের যদি বংশগত কোনো ইতিহাস থাকে সেটিও হার্ট অ্যাটাকের একটা কারণ হয়ে ওঠে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এটা প্রমাণ করেছেন যে প্রতিনিয়ত যত মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে তার 40% মানুষের হার্ট অ্যাটাক হয় ভোর 4টের থেকে সকাল 10টার মধ্যে। সন্ধ্যের পরের থেকে আমাদের জীবনশৈলীর যদি কিছু ছোটোখাটো পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি তাহলে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকখানি কমিয়ে দিতে পারি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, বা বলা ভালো সন্ধ্যের পরের আমাদের জীবনশৈলীর এমন কিছু পরিবর্তনের কথা বলবো যে সমস্ত ছোটোখাটো পরিবর্তনগুলি আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের থেকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারবে। আজকে যে সমস্ত কমন মিস্টেকগুলির কথা বলবো সেই সমস্ত কমন মিস্টেক শোনার পরে আপনাদের মনে হতে পারে যে এই ভুল অভ্যেসগুলির বিষয়ে তো আমরা সকলেই জানি, কিন্তু আমাদের কিছু করার উপায় থাকে না। আপনি যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আপনারা যদি জানতে পারেন যে সেই সমস্ত ভুল অভ্যেসগুলি কিভাবে ধীরে ধীরে তিলে তিলে আপনাকে হার্ট অ্যাটাকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আশা করি আপনিও একবার চেষ্টা করে দেখবেন যে এই ভুলগুলির থেকে কতটা সম্ভব আপনি দূরে থাকতে পারেন। তাই এক এক করে সেই সমস্ত ভুল অভ্যেসগুলি খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে ভুল অভ্যেস আমরা প্রায় প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষ করে চলেছি সেটি হলো দেরি করে খাওয়া এবং রাত্রিবেলা ডিনারে অতিরিক্ত পরিমাণে ভোজন করা। দেখুন, সর্বপ্রথম আমাদের জানতে হবে আমাদের শরীরের যে প্রত্যেকটি অর্গান রয়েছে সেই প্রত্যেকটি অর্গান আমাদের জন্মের সময় থেকে সার্কেডিয়ান রিদম বলে বিশেষ এক ধরনের জৈবিক ঘড়ি নিয়ে জন্মগ্রহণ করেছে। আমাদের প্রত্যেকটি অর্গান জানে যে দিনের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করা উচিত এবং কোন সময় থেকে কোন সময় তাদের রেস্ট নেওয়া প্রয়োজন। এখন মনে করুন আপনি সারাদিন ধরে প্রচুর পরিমাণে কাজকর্ম করলেন, সারাদিন আপনি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে পার করলেন। যখন আপনার ছুটির সময় তখন যদি আপনাকে প্রচুর পরিমাণে আরও ওয়ার্কলোড দেওয়া হয় বা আপনাকে আরও বেশ কিছু কাজ করতে বলা হয়, সেই কাজ হয়তো আপনি কষ্টসিষ্ট করে ফেলবেন, কিন্তু সেটি আপনার শরীরে বা আপনার মানসিকতার মধ্যে কতখানি খারাপ প্রভাব ফেলতে পারে সেটা আশা করি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ঠিক একইভাবে রাত্রিবেলা যদি আপনি দেরি করে খাবার খান এবং অতিরিক্ত পরিমাণে খাবার খান, সেই খাবার আমাদের শরীরের ওয়ার্কলোডকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের যে সার্কেডিয়ান রিদম রয়েছে বা জৈবিক ঘড়ি রয়েছে সে জানে যে সন্ধ্যে 7টার পরে ধীরে ধীরে তার রেস্ট নেওয়ার সময় হয়ে আসে। সে যখন রেস্টে থাকে সেই সময়তে যদি আপনি প্রচুর পরিমাণে খাবার খান, সেই খাবারকে হজম করার জন্য তাকে আবার নতুন করে অ্যাক্টিভ হতে হয়, তাকে তার কাজ চালিয়ে যেতে হয়। শুধু তাই নয়, সেই খাবারকে হজম করার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ব্লাডের ফ্লোকে প্রচুর পরিমাণে বাড়াতে লাগে, আর ব্লাডের ফ্লোকে বাড়ানোর জন্য হার্টকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, প্রচুর পরিমাণে পাম্প করতে হয়। কিন্তু রাত্রিবেলা তুলনামূলকভাবে হার্ট কম পরিমাণে কাজ করে, আমাদের ব্লাড প্রেশার কম থাকে, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন কম পরিমাণে হয়, বা বলা ভালো ততটুকু পরিমাণে হয় যতটুকু ব্লাড আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গে অক্সিজেন পৌঁছে দিতে পারে। আমাদের শরীরে রেস্ট নেওয়ার সময়তে যখন আপনি খাবার খাবেন এবং যখন হার্টকে অতিরিক্ত পরিমাণে কাজ করতে হবে তখন কিন্তু হার্টের উপর একটা খারাপ প্রভাব ফেলে। শুধু তাই নয়, আপনি ভাত খেয়ে যখনই শুতে যাচ্ছেন রেস্টের সময়তে যখন আপনার শরীরের মধ্যে
হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাবে, সেটা কিন্তু হার্ট অ্যাটাকের খুব বড় একটা কারণ হতে পারে। এছাড়া আপনারা খাবার খাওয়ার পরে যখন শুতে চলে যাচ্ছেন বা যখন আপনি রেস্টে যাচ্ছেন, তখন সেই খাবারের মধ্যে দিয়ে যে কার্বোহাইড্রেট খাচ্ছেন, সেই কার্বোহাইড্রেট ব্রেকডাউন হওয়ার পরে যে গ্লুকোজ হলো, সেই গ্লুকোজ কিন্তু আমাদের ব্লাডের মধ্যে ঘুরতে থাকে। তার কারণ রাত্রিবেলা আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি কমে যায়, এবং ইনসুলিনের অ্যাক্টিভিটি কমে যাওয়া অবস্থাতে যখন আমাদের রক্তের মধ্যে শর্করার মাত্রা বেড়ে যায়, তখন ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সৃষ্টি হয়। যে ইনসুলিন রেজিস্ট্যান্সও পরোক্ষভাবে আপনার হার্ট অ্যাটাকের প্রধান কারণ হয়। শুধুমাত্র কার্বোহাইড্রেট যুক্ত খাবার নয়, তার সাথে সাথে চর্বিযুক্ত খাবার বা যে সমস্ত তেল মশলাযুক্ত খাবার আমরা খাচ্ছি, সেই চর্বিও আমাদের রক্তের মধ্যে ঘুরতে থাকে, আমাদের রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ে, আমাদের স্থূলকায়তা বা আমাদের ওজন বৃদ্ধির কারণ হয়ে ওঠে। তাই সবে মিলেমিশে এই প্রত্যেকটি কারণ কিন্তু রাত্রিবেলা দেরি করে খাওয়া এবং অতিরিক্ত পরিমাণে খাওয়ার সাথে জড়িয়ে রয়েছে, এবং এই প্রত্যেকটি কারণ কিন্তু হার্ট অ্যাটাকের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই আপনাদের রিকোয়েস্ট করব, সন্ধেবেলা 6:30টার মধ্যে আপনার ডিনার কমপ্লিট করে ফেলুন। আপনাদের জানাই যে লাস্ট 6 মাস ধরে আমি সন্ধে 6:30টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করে ফেলি, এবং তার উপকার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি হাতে নাতে পাচ্ছি। যদি 6:30টায় আপনার ডিনার কমপ্লিট করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত বিছানায় শুতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আপনার ডিনার কমপ্লিট করুন, এবং সেই সময়টা যেন কখনোই 8টা ক্রস না করে, বিশেষ করে যাদের বয়স 50-এর গণ্ডি পেরিয়ে গেছে। পরবর্তী যে অভ্যেসটির কথা বলবো সেটি হলো অতিরিক্ত স্ক্রিন টাইম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকাল সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, এই সমস্ত জিনিসগুলি আমাদের জীবনের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে, যার জন্য ধীরে ধীরে আমাদের স্ক্রিন টাইম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে সারাদিনে প্রচুর পরিমাণে কিন্তু স্ক্রিন টাইম অতিবাহিত করছি, কিন্তু এই স্ক্রিন টাইম আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তার কারণ রাত্রিবেলা যখন দীর্ঘ সময় ধরে বা লেট নাইট পর্যন্ত আপনি মোবাইলের মধ্যে কোনো সিনেমা দেখছেন, মোবাইলের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়াতে সময় অতিবাহিত করছেন, বা আপনি আপনার অফিসের কাজ বাড়িতে নিয়ে এসে লেট নাইট পর্যন্ত কাজ করছেন, এই স্ক্রিন টাইম আপনার ব্রেনের মধ্যে কিন্তু মেলাটোনিন হরমোনের সিক্রেশনকে কম করে দেয়। দেখুন, রাত হওয়ার সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে মেলাটোনিন হরমোনের সিক্রেশন বেড়ে যায়, এবং এই মেলাটোনিন হরমোন আমাদের ঘুমের ভাবকে নিয়ে আসে। যখন আপনি দীর্ঘ সময় ধরে এই স্ক্রিনের মধ্যে বা মোবাইল, টিভি বা ল্যাপটপের পর্দার মধ্যে চোখ রাখছেন, সেই নীল আলো আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছায়, এবং ব্রেন মনে করে যে এখনো পর্যন্ত হয়তো দিন রয়েছে, তাই আমার এখন মেলাটোনিন হরমোন সিক্রেশনের কোনো প্রয়োজন নেই। এবং সেই মেলাটোনিন হরমোন যখন কম রিলিজ হবে, অটোমেটিক্যালি আপনার শরীরে কিন্তু কর্টিজল হরমোনের লেভেল বেড়ে যাবে। এই কর্টিজল হরমোনের লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলি বাড়তে থাকবে। হঠাৎ করে আপনার রক্তে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি যেগুলি রয়েছে সেগুলি কনস্ট্রিক্ট হয়ে যেতে পারে বা সংকুচিত হয়ে যেতে পারে, আপনার শরীরে ব্লাডের ফ্লো কমে যেতে পারে। তাই আপনাকে সব সময় চেষ্টা করতে হবে যে রাত্রিবেলা যতটা সম্ভব এই স্ক্রিন টাইমিংটিকে কম করে দিতে হবে। শুধু তাই নয়, মনে করুন আপনি মোবাইলের মধ্যে বসে কোনো সিনেমা বা ওয়েব সিরিজ দেখছেন, তার সাথে সাথে কিছু না কিছু খাবার আপনার মুখের মধ্যে পাচার করছেন, সেটি আপনার শরীরে ক্যালোরি বাড়াতে পারে। বা মনে করুন আপনি যতটুকু সময় বসে বসে মোবাইল দেখছেন, সেই সময়টুকু যদি আপনি বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করেন বা পায়চারি করেন, সেটা কিন্তু আপনার শরীরচর্চা হতে পারে। আপনি দীর্ঘ সময় ধরে যখন বসে থাকবেন, তখন কিন্তু আপনার ওজন বাড়ার চান্সও একটা থেকে যায়। এছাড়া সারাদিন দীর্ঘ সময় ধরে যদি আপনি বসে বসে মোবাইল, ল্যাপটপ বা টিভির সাথে সময় অতিবাহিত করেন, আপনার শরীরে ব্লাডের ফ্লো কমে যেতে পারে, এবং এই ব্লাডের ফ্লো কমে গেলে সহজেই আপনার শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকি একটা থেকে যায়, যে রক্ত জমাট বাঁধা কিন্তু আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের কারণ হতে পারে। তাই সবে মিলেমিশে যতটা সম্ভব এই স্ক্রিন টাইম আপনাকে কম করে দিতে হবে।
আবার আমাদের সারাদিনে কাজের দুশ্চিন্তা, সম্পর্কগত দুশ্চিন্তা, অর্থনৈতিক দুশ্চিন্তা, এই সমস্ত দুশ্চিন্তা কিন্তু আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের প্রধান কারণ হতে পারে, এটা কিন্তু দাবি করছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। তার কারণ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে যে এই দুশ্চিন্তা বা মানসিক অবসাদ আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকে 58% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আপনি যখন রাত্রিবেলাতে এই মানসিক দুশ্চিন্তা বা অবসাদ আপনার মনের মধ্যে পুষে রাখছেন, তখন আপনার শরীরের মধ্যে কর্টিজল এবং অ্যাড্রিনালিন নামক বিশেষ দুই ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, এবং এই দুই ধরনের স্ট্রেস হরমোন আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট মোডকে অ্যাক্টিভ করে দেয়। এই ফাইট অর ফ্লাইট মোড সেটি আমাদের শরীরে হঠাৎ করে রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে, আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে সংকুচিত করে দিতে পারে, আমাদের হার্টের কার্যক্ষমতাকে বিকল করতে পারে, যেটি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের প্রধান কারণ হয়। এছাড়া এই ফাইট অর ফ্লাইট মোড হার্টের হৃদস্পন্দনকে কিন্তু অনিয়মিত করে দেয়, যেটিও হার্ট অ্যাটাকের প্রধান কারণ হয়ে ওঠে। তাই আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের শরীরের যে সার্কেডিয়ান রিদম বা যে জৈবিক ঘড়ি রয়েছে, সেই ঘড়ির অনুযায়ী আমাদের শরীরকে যদি আপনি পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র হার্ট অ্যাটাক নয়, আপনি প্রত্যেকটি রোগ জ্বালার থেকে অনেকখানি দূরে থাকতে পারবেন। আপনাকে সব সময় চেষ্টা করতে হবে বাড়িতে অন্তত রাত্রিবেলাতে মানসিক দুশ্চিন্তা বা অবসাদ যতটা সম্ভব কম করা যায়। সেজন্য আপনি আপনার পছন্দের লেখকের বই পড়তে পারেন, আপনি আপনার পছন্দের শিল্পীর গান শুনতে পারেন, আপনার গৃহপালিত পশুর সাথে বা বাড়ির বাচ্চাদের সাথে আপনি সময় অতিবাহিত করতে পারেন, আপনি ছবি আঁকতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন, আপনার পছন্দের যে কোনো প্রকারের কার্যকলাপ আপনি করুন। এগুলি আপনার মানসিক দুশ্চিন্তা বা অবসাদকে অনেকখানি কম করে দেয়। আপনি যখন ধূমপান করছেন, সেই ধূমপানের মধ্যে দিয়ে নিকোটিন আপনার ব্লাডের মধ্যে প্রবেশ করছে, এবং সেই ব্লাডের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হঠাৎ করে আমাদের হার্টের গতি বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং সেই সমস্ত নিকোটিন ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে সংকুচিত করে দেয়, যেটি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের প্রধান কারণ হয়ে ওঠে। এবং সেই সমস্ত নিকোটিন যখন আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলির মধ্যে গিয়ে জমাট বাঁধছে, রক্ত চলাচলের বাধার সৃষ্টি করছে, সেটিও কিন্তু হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। এছাড়া গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে রাত্রিবেলা অতিরিক্ত ধূমপান আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে, যেটি আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের প্রধান কারণ হয়ে ওঠে। আবার যে সমস্ত মানুষরা অ্যালকোহল নিয়ে ঘুমাতে যাচ্ছেন, তারা হয়তো অ্যালকোহল নেওয়ার পরে ঘুমিয়ে পড়ছেন, কিন্তু ঘুমের অবস্থাতে হঠাৎ করে যখন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, সেটা কিন্তু হার্ট অ্যাটাকের প্রধান কারণ হয়ে ওঠে। এছাড়া অ্যালকোহল নেওয়ার পরে আমাদের হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়, আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলি কনস্ট্রিক্ট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আমাদের পুরো শরীরে সঠিকভাবে ব্লাড সার্কুলেট করতে পারে না, বা সঠিকভাবে আমাদের হার্ট ব্লাড পাম্প করতে পারে না। এছাড়া কার্ডিওমায়োপ্যাথির মতো সমস্যা দেখতে পাওয়া যায় যারা প্রতিনিয়ত রাত্রিবেলা অ্যালকোহল নিচ্ছেন। এছাড়া প্রতিনিয়ত অ্যালকোহল নেওয়ার অভ্যেস আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে, যে ট্রাইগ্লিসারাইড কিন্তু আপনার হার্ট অ্যাটাকের প্রধান কারণ হয়ে যায়। তাই সবে মিলেমিশে রাত্রিবেলা ধূমপান বা মদ্যপানের যদি অভ্যেস রয়েছে, তাহলে সেই অভ্যেসকে যতটা সম্ভব কম করে দেন, সেগুলিও কিন্তু আপনার হার্ট অ্যাটাকের প্রধান কারণ হতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।